দিল্লির সাউথ ব্লকে এখন গভীর রাত পর্যন্ত আলো জ্বলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সবার কপালে চিন্তার ভাঁজ। খবর আসছে ভারতের ঠিক নাকের ডগায় অর্থাৎ বাংলাদেশ সীমান্তে জাপান তাদের সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করেছে। শুধু তাই নয়, গুঞ্জন উঠেছে জাপানের অত্যাধুনিক রাডার সিস্টেম এবং উপকূলীয় মিসাইল ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশের মাটিতে জায়গা করে নিচ্ছে। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। জাপান কি সত্যি ভারতের জন্য কোনো অস্বস্তির কারণ হবে? বাংলাদেশের মাটিকে ব্যবহার করে জাপান কি করতে চাচ্ছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। রাজনীতিতে কেউ কারো চিরস্থায়ী বন্ধু নয়, আবার কেউই চিরস্থায়ী শত্রুও নয়। এই প্রবাদটি কি তবে আবারও সত্য হতে চলেছে? ভারত ও জাপান এশিয়ার দুই শক্তিশালী মিত্র, যাদের সম্পর্ক কোয়াড এর মাধ্যমে এতটাই গভীর যে মনে হতো চীনের বিরুদ্ধে তারা এক আত্মা। কিন্তু হঠাৎ এমন কি হলো যে ভারতের সব হিসেব উলটপালট হয়ে গেল? যে জাপানকে মোদী সরকার নিজেদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ভাবত, সেই জাপানই কি এখন ভারতের পেটের ভিতর ছুরি মারছে? বাংলাদেশ সীমান্তে জাপানের এই সামরিক তৎপরতা কি চীনের বিরুদ্ধে, নাকি এর পিছনে রয়েছে ভারতকে ঘিরে ফেলার কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান ছিল একটি শান্তিকামী দেশ। তাদের সংবিধানেই বলা ছিল তারা অন্য কোনো দেশকে অস্ত্র সাহায্য দেবে না। কিন্তু সম্প্রতি জাপান তাদের এই নীতিতে আমূল পরিবর্তন এনেছে। তারা চালু করেছে অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স বা OSA। আর চমকপ্রদ তথ্য হলো, এই নতুন নীতির আওতায় জাপান যে 4টি দেশকে প্রথম সামরিক সাহায্য দেওয়ার জন্য বেছে নিয়েছে, তার মধ্যে অন্যতম হলো আমাদের প্রতিবেশী বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, জাপান বাংলাদেশকে কি দিচ্ছে? খবর অনুযায়ী জাপান বাংলাদেশকে দিচ্ছে অত্যাধুনিক কোস্টাল সার্ভিসেস রাডার, পেট্রোল বোট এবং ভবিষ্যতে হয়তো অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য, কিন্তু ভারতের ভয়ের কারণ অন্য জায়গায়। বাংলাদেশের যে উপকূলে এই জাপানি সমরাস্ত্র মোতায়েন করা হচ্ছে তা ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল থেকে খুব বেশি দূরে নয়। জাপানের দেওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার যদি বাংলাদেশের উপকূলে বসে, তবে তা ভারতের বিশাখাপত্তনম নেভেল বেস পর্যন্ত নজরদারি করতে সক্ষম হতে পারে। বন্ধু, জাপানের এই পদক্ষেপে ভারত হতভম্ব। যে মিসাইল বা রাডার চীনকে ঠেকানোর কথা, তা যদি ভারতের দিকে মুখ করে বসানো হয়, তবে বন্ধুত্বের সংজ্ঞাই তো বদলে যায়। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি ভারতের জন্য এক বড় ধরনের স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরাজয়। এই পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি জায়গা, মাতারবাড়ি। বাংলাদেশের কক্সবাজারের কাছে মহেশখালীতে জাপান তৈরি করছে এক বিশাল গভীর সমুদ্র বন্দর। জাইকার অর্থায়নে তৈরি এই বন্দরটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বা জিওপলিটিক্স পুরোপুরি বদলে দিতে পারে। ভারত এতদিন নিশ্চিন্তে ছিল যে বঙ্গোপসাগরে তাদের একচ্ছত্র আধিপত্য রয়েছে, কিন্তু মাতারবাড়ি পোর্টের মাধ্যমে জাপান সরাসরি বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিতে চাইছে। আর কোনো দেশের সামরিক উপস্থিতি বজায় রাখতে হলে সেখানে নিজেদের সুরক্ষার প্রয়োজন হয়। বিশ্লেষকরা মনে করছেন এই বন্দরকে সুরক্ষা দেওয়ার নাম করেই জাপান সেখানে মিসাইল ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধজাহাজ মোতায়েনের ক্ষেত্র প্রস্তুত করছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, মাতারবাড়ি থেকে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ভারতের মিসাইল টেস্টিং রেঞ্জ উড়িষ্যার হুইলার আইল্যান্ড সবই জাপান প্রযুক্তির নাগালে চলে আসবে। চীন এতদিন বাংলাদেশের চট্টগ্রামে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। ভারত ভেবেছিল জাপান এলে চীন সরবে, যা ভারতের জন্য ভালো। কিন্তু এখন দেখা যাচ্ছে খাজনার চেয়ে বাজনা বেশি। চীনকে সরাতে গিয়ে ভারত এখন জাপানের মতো শক্তিশালী সামরিক শক্তির দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়ছে। একেই কি বলে জলে কুমির ডাঙ্গায় বাঘ?
আসুন এবার একটু টেকনিক্যালি বা কারিগরি দিকটা দেখি। জাপানের হাতে রয়েছে বিশ্বের অন্যতম সেরা অ্যান্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাক মিসাইল, যার নাম টাইপ 12। জাপান সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা এই মিসাইলের রেঞ্জ বা পাল্লা বাড়িয়ে 1000 কিলোমিটার পর্যন্ত করছে। যদি তর্কের খাতিরে ধরে নেই ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সামরিক চুক্তির আওতায় এই ধরনের মিসাইল ব্যাটারি বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়, তবে কি হবে? বাংলাদেশের উত্তর সীমান্ত ঘেঁষে রয়েছে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক, দক্ষিণে বঙ্গোপসাগর। যদি সীমান্তে এমন উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল বা রাডার থাকে, তবে ভারতের পুরো নর্থ ইস্ট বা সেভেন সিস্টার্স জাপানি প্রযুক্তির স্ক্যানারে চলে আসবে। ভারতের আকাশসীমায় কোনো যুদ্ধবিমান উড়লে বা কোনো মিসাইল টেস্ট করা হলে তার সঙ্গে সঙ্গে জাপানি রাডারে ধরা পড়বে। এতদিন এই সুবিধা শুধুমাত্র ভারতের ছিল, এখন সেই সুবিধার ভাগ বসাচ্ছে অন্য কেউ। দিল্লির ঘুম হারাম হওয়ার আসল কারণ এটাই। ভারত তার নিজের সীমান্তে বা প্রতিবেশী রাষ্ট্রে তৃতীয় কোনো পরাশক্তি, সে বন্ধুই হোক বা শত্রু, এমন কোনো শক্তিশালী সামরিক উপস্থিতি মেনে নিতে পারে না। জাপান চাইছে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। এর মানে হলো তারা বঙ্গোপসাগরকে ভারতের ব্যক্তিগত পুকুর বা লকড সি হিসাবে থাকতে দিতে চায় না। তারা চায় এখানে তাদেরও সমান অধিকার ও উপস্থিতি থাকুক। ভারত এতদিন নিজেকে ভারত মহাসাগরের নেট সিকিউরিটি প্রোভাইডার বা একমাত্র অভিভাবক মনে করত, কিন্তু বাংলাদেশ সীমান্তে জাপানের এই এন্ট্রি বুঝিয়ে দিচ্ছে এশিয়ার রাজনীতিতে ভারত আর একমাত্র বিগ বস নয়। জাপানের মতো অর্থনৈতিক জায়ান্ট যখন সামরিক পেশি প্রদর্শন করে বাংলাদেশের মাটিতে নামে, তখন ভারতের প্রভাব স্বাভাবিকভাবেই খর্ব হয়। দিল্লি আশঙ্কা করছে আজ জাপান মিসাইল বা রাডার বসাচ্ছে, কাল হয়তো আমেরিকাও একই কাজ করবে। তখন বাংলাদেশ হয়ে উঠবে পরাশক্তিগুলোর যুদ্ধের ময়দান, আর তার আগুনের আঁচ সরাসরি লাগবে ভারতের গায়ে। তাহলে এখন উপায় কি? ভারতের সামনে রাস্তা খুবই কম। ভারতকে কূটনৈতিকভাবে জাপানের সাথে কথা বলতে হবে, নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে জাপানি সাহায্য যেন শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং তা যেন আক্রমণাত্মক সামরিক রূপ না নেয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে আরও মজবুত করতে হবে। তিস্তা চুক্তি সহ অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান করতে হবে, যাতে বাংলাদেশ পুরোপুরি অন্য কোনো শক্তির উপর নির্ভরশীল না হয়ে পড়ে। ভারতকে নিজস্ব সামরিক শক্তি এবং নজরদারি ব্যবস্থা আরও বাড়াতে হবে। বিশেষ করে আন্দামান ও নিকোবর এবং পশ্চিমবঙ্গ সীমান্তে অতিরিক্ত রাডার ও মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করা এখন সময়ের দাবি। শেষ কথা হলো, বাংলাদেশ সীমান্তে জাপানের এই ছায়া উপস্থিতি ভারতের জন্য এক ওয়েক আপ কল। বন্ধুত্বের আড়ালে যে সিনাও যুদ্ধ শুরু হয়েছে, তাতে ভারত যদি এখনই সতর্ক না হয়, তবে আগামী দিনে বঙ্গোপসাগরের ঢেউ দিল্লির মসনদ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। আপনাদের কি মনে হয়, জাপান কি সত্যি ভারতের বন্ধু হিসাবে থাকছে, নাকি নিজেদের স্বার্থে তারা ভারতকে বিপদে ফেলছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে।